ওই গাদ্দার স্বৈরাচার শাসক বাশার আল আসাদ মানুষদেরকে এমন নির্মমভাবে হত্যা করেছেন। 5 লক্ষের বেশি 5 লক্ষ সেনাবাহিনী মুজাহিদকে নির্মমভাবে হত্যা করেছে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। তাদের অপরাধ কি ছিল? তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল এটাই যে স্বৈরাচার কি করেছে শুধু এটাই, সে তার দেশ শাসন করেছে। তার বিপক্ষে কোনো কথা যখন বলেছে, কথা বলার সাথে সাথেই তাকে গ্রেফতার করে আনা হয়েছে। সেখানেও একটা আয়নাঘর তৈরি করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা তাকাইলেই দেখতে পারবেন। ওই আয়নাঘরে ঢুকিয়ে নির্মমভাবে মানুষদেরকে হত্যা করেছে। আয়নাঘরে ঢুকিয়েছে একজন মানুষ, তার নিজের নাম কি, তার পরিচয় কি সেটাও বলতে পারে না। কেন বলতে পারে না? যখন আয়নাঘরের ভিতরে ঢুকিয়েছে তখন তাকে সংখ্যা দিয়ে ঢুকিয়েছে। তোমার 1000 সংখ্যা, 5000 সংখ্যা, 5001 সংখ্যা, এরকম সংখ্যা দিয়ে ঢুকানো হয়েছে। শুধু তাই না, মুজাহিদদেরকে ধরে মুজাহিদদেরকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে শুনলে বড় কষ্ট হয়। মুজাহিদদেরকে হত্যা করেছে। মুজাহিদদেরকে হত্যা করার জন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নাই, রাবালবার ব্যবহার করে নাই, বন্দুক ব্যবহার করে নাই, গুলি ব্যবহার করে নাই। কিভাবে হত্যা করেছে? হত্যা করেছে লোহার কাছার ভিতরে 10 জন করে মুজাহিদ প্রবেশ করিয়েছে। 10 জন করে মুজাহিদ ওই লোহার কাছার ভিতরে ঢুকিয়ে এরপরে পানিতে ফেলে 10 জনকে একভাবে শহীদ করে দিয়েছে, একসাথে শহীদ করে দিয়েছে। আবার এই 10 জনকে উঠিয়ে আরেকটা খাঁচা ব্যবহার করে নাই, ওই খাঁচা থেকে এগুলোকে বের করে আর 10 জন বোড়ে এরপরে পানির উপরে ছেড়ে দিয়ে এদেরকেও শহীদ করে দিয়েছে। এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কোথায় তোমার মস্তানি? কোথায় তোমার এত আলিশান ক্ষমতা? কোথায় চলে গেল? এখন দেশ ছেড়ে মাত্র 12 দিন সিরিয়ার মুজাহিদ ভাইরা মাত্র 12 দিন যুদ্ধ করেছে। 12 দিনের মাথায় শ্বশুর বাড়িতে পালাইছে। কোথায় পালাইছেন? রাশিয়ায় পালাইছেন। শ্বশুর বাড়িতে পালাতে বাধ্য। আজকে সিরিয়ায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও ইনশাআল্লাহ ইসলামের পতাকা পথ করে উঠবে। শুধু বাংলাদেশে নয়, ইসলামের বিজয় শুরু হয়েছে। ইসলামের বিজয় শুরু হয়েছে। এই ইসলামের বিজয়কে কেউ কোনোদিন রুখতে পারবে না, কেউ কোনোদিন রুখাইতে পারবে না। ইসলামের বিজয় সিরিয়া থেকে শুরু হয়েছে। গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হবে। কোনো বাবার ক্ষমতা নাই ইসলামের বিজয়কে ঠেকাবার। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিশেষভাবে কোনো মেসেজ দিতেন, ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদেরকে বলতেন যারা লাতের পূজা করো, লাতের অনুসন্ধান করো, তাদেরকে আল্লাহ বলেন নাই। যারা উজ্জার পূজা করে তাদেরকে আল্লাহ বলেন নাই। যারা মানাতের পূজা করে তাদেরকে আল্লাহ তাআলা বলেন নাই। যারা সূর্যের পূজা করে তাদেরকেও আল্লাহ তাআলা বলেন নাই। যারা চন্দ্রের পূজা করে তাদেরকেও আল্লাহ তাআলা বলেন নাই। যারা পাথরের পূজা করে তাদেরকেও আল্লাহ তাআলা বলেন নাই। যারা আগুনের পূজা করে তাদেরকেও আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছো, যারা আমার ফেরেশতা কুলের উপর ঈমান আনয়ন করেছো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবগুলোর উপর ঈমান আনয়ন করেছো, যারা আমি রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছো, যারা ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনয়ন করেছো, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মা আনা আলাইহি ওয়া আসহাবিহির আকীদার ওই মিসদাকের উপরে যারা আছো, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে দেখে অথবা না দেখে যারা বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন
শুধু যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা যারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, আমি তোমাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, কোথায় প্রবেশ করো? ইসলামে প্রবেশ করো, কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কেন? তার কারণ হলো আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাইতে চাই যে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার মানে কি? তার মানে হলো যে আমি ইসলামের কিছু মানলাম, ইসলামের অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না, এটা আল্লাহ তাআলা বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যদি তোমরা প্রবেশ না করো, আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরিপূর্ণভাবে যদি তোমরা ইসলামের ভিতরে প্রবেশ না করো তাহলে তোমাদেরকে শয়তান বিভ্রান্ত করে ফেলবে। আমি আপনাদেরকে বলতে চাই শয়তান কি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কয়টা হুকুম অমান্য করার কারণে কাফের হয়েছে? একটা হুকুম। তাহলে একটা হুকুম যদি লঙ্ঘন করে, এক হুকুম লঙ্ঘন করার কারণে যদি ইবলিস শয়তান কাফের হইতে পারে, তাহলে সেই ইবলিস শয়তান আমাদেরকেও, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করি, ওই ইবলিস শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামী বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি, অর্থাৎ ইসলামে প্রবেশ করো, কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা জানি বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাই, যখন মশার উপদ্রব বেড়ে যায়, মশার উপদ্রব বাড়ার কারণে আমরা মশারি ব্যবহার করি কিনা? কি বলেন? মশারি ব্যবহার করি কিনা? আমি মশারি ব্যবহার করলাম, মশার উপদ্রব বেড়ে গিয়েছে, এখন আমি মশারি টানালাম, মশারি টানানোর পরে এখন পূর্ণ শরীর আমার যদি মশারির ভিতরে থাকে, একটা হাত যদি মশারির বাহিরে থাকে তাহলে সেই হাতের উপরে মশা আক্রমণ করবে। পুরা শরীর যদি মশারির ভিতরে থাকে, একটা পায়ের কিছু অংশ যদি মশারির বাহিরে থাকে তাহলে মশা আমার পায়ে আক্রমণ করবে। পুরা দেহ যদি আমার মশারির ভিতরে থাকে, মাথার একটা অংশ যদি মশারির বাহিরে থাকে, মশা সুন্দরভাবে গান গাইবে আর তার বন্ধুদেরকে বলতে থাকবে আসো আসো মেহমানদারি রেডি আছে, জলদি করে তোমরা আসো, আমাদের মেহমানদারি প্রস্তুত আছে। মশা আক্রমণ করবে, একটা অংশের ভিতরে যখন আক্রমণ করবে, এক অংশে আক্রমণের কারণে সারা শরীরের ভিতরে জীবাণু ছড়াবে কিনা? কি বলেন? ছড়াবে কিনা? সারা শরীরের ভিতরে জীবাণু ছড়িয়ে যাবে, সারা শরীর আক্রান্ত হয়ে যাবে। এমন না যে একটা অঙ্গের ভিতরে, একটা অঙ্গের একটা অংশের ভিতরে মশা আক্রমণ করেছে তাহলে জীবাণু সারা শরীরের ভিতরে ছড়াবে না, না না না, বরং আমার সারা শরীরের ভিতরেই জীবাণু ছড়িয়ে যাবে। সারা শরীরের ভিতরে জীবাণু ছড়ানোর কারণে দেখা যাবে আমি অসুস্থ হয়ে যাব। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। যে কিছু মানবা কিছু মানবা না তাহলে কিন্তু পরিপূর্ণ হবে না। আর পরিপূর্ণভাবে যদি না ঢুকো তাহলে মশা যেরকম এক অংশের ভিতরে আক্রমণ করলে সারা শরীরের ভিতরে আক্রান্ত হয়ে যায়, জীবাণু ছড়িয়ে যায়, জীবাণু ছড়ানোর কারণে নানান ধরনের অসুস্থতার শিকার হও। কাজেই তোমরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে না ঢুকো, আংশিক ঢুকো আর আংশিক না ঢুকো, তাহলে তোমাদেরকেও শয়তান ছু মেরে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছো আমি তাদেরকে বলছি উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। শুধু তাই না, আপনাদের এই ফুলবাড়িয়া থেকে যদি আমি ঢাকায়
যাওয়ার জন্য যদি ইচ্ছা করি, আমি ঢাকায় যাত্রা করব, ফুলবাড়িয়ার আলম এশিয়া বাসেও আমি চড়লাম, অথবা ঈশা বাসেতে আমি চড়লাম। চড়ার পরে যদি আমার হাতের একটা অংশ যদি বাহিরে থাকে, তাহলে ড্রাইভার সামনে থেকে বলবে, এই দেখো কে হাত বের করে রেখেছে। অন্য গাড়ি এসে তার হাতে আক্রমণ করতে পারে, অন্য গাড়ির সাথে তার হাত লেগে তার হাত আক্রান্ত হয়ে যেতে পারে, তার হাত ভেঙে যেতে পারে। তাহলে ঢাকা যেতে পারবে না, বরং ময়মনসিংহ ওই হসপিটালে ভর্তি থাকতে হবে। কি বলেন, ভর্তি থাকতে হবে কিনা? আবার অনেক যাত্রী বাসে যখন চড়ার পরে দেখা যায় নতুন যখন বাসে প্রবেশ করে, বাসের সিটে বসে জানালা খুলে মাথা বের করে দেয়। আর মাথা যখন বের করে, তখন ড্রাইভার ওই গ্লাসের ভিতরে দেখার পরে অ্যাসিস্ট্যান্টকে বলে, দেখো যাত্রী মাথা বের করে দিয়েছে। ওই যাত্রীর মাথা যদি বাসের ভিতরে না ঢুকায়, বাহিরে যদি থাকে, অন্য বাস বা অন্য গাড়ি এসে যদি ধাক্কা দেয়, তাহলে তার ঢাকাও যাওয়া হবে না, ময়মনসিংহ মেডিকেল কলেজেও যাওয়া হবে না, বরং তাকে কবরস্থানে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিরাপদে যদি কেউ ঢাকা পৌঁছতে চায়, তাহলে পরিপূর্ণভাবে তাকে বাসের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছু মানবাম কিছু মানবা না, এটা কখনোই হবে না। এটা যদি করো, তাহলে তোমার পরিপূর্ণভাবে ইসলামে ঢোকা হলো না। আমি ইসলাম মানি, যদি আমার পক্ষে ইসলাম কোনো বিষয় সমর্থন করে, ইসলাম আমি মানি। যদি আমার পক্ষে ইসলাম কোনো কিছু বলে, ইসলাম মানি। আমার বিপক্ষে যদি ইসলাম কোনো কিছু বলে, তাহলে আমি ইসলাম মানি না। আমি ইসলাম মানি কখন? যখন ইসলাম আমার নেতার পক্ষে বলে, তখন আমি ইসলাম মানি। কিন্তু নেতার বিপক্ষে যখন ইসলাম যখন নেতার বিপক্ষে বলবে, আর বিপক্ষে বললে যদি আমি বলি যে না, আমার নেতার বিপক্ষে ইসলাম সমর্থন করেছে, ইসলাম মানা যাবে না। আমি আমার প্রিয় স্কলারের পক্ষে যদি ইসলাম বলে, তাহলে সেটা মানি। প্রিয় স্কলারের যদি ওই পক্ষে না বলে, যদি বিপক্ষে বলে, তাহলে আমি ইসলাম মানি না। আমি ইসলাম মানি যদি পীরের পক্ষে আমার ইসলাম বলে, তাহলে আমি ইসলাম মানি। যদি ইসলাম আমার পীরের বিপক্ষে বলে, তাহলে আমি ইসলাম মানি না। তাহলে আমরাও স্পষ্টভাবে তোমাদেরকে বলে দেব, তুমিও মুসলমান না, ওই মদিনার মুনাফিকদের মতন তুমিও একজন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি কিছু মানবা আর কিছু মানবা না, এটা হইতে পারে না। বরং ইসলাম মানলে পুরাপুরি ভাবেই তোমাকে মানতে হবে। পুরাপুরি ভাবে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে বিভ্রান্ত করবে, তোমাদেরকে বিভ্রান্ত করে তোমাদেরকে জাহান্নামী বানায়া দিবে, তোমাদেরকে জাহান্নামী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন যে তোমরা ইসলাম পরিপূর্ণভাবে মানো। যখন আমি ইসলাম মানি, সুদও খাই, ঘুষও খাই, নামাজও পড়ি, জবও খাই, বলিও খাই, ওই জাতের ইসলাম আমি মানি। এই ইসলাম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, এই ইসলাম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বরং ইসলাম যদি মানতে হয়, পরিপূর্ণভাবে আমাকে ইসলাম মানতে হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কাউকে জবরদস্তি করা হবে না, বাধ্য করা হবে না যে না তোমাকে ইসলাম গ্রহণ করতেই হবে, এটা কাউকে বাধ্য করা হবে না। কিন্তু একজন যখন ইসলাম গ্রহণ করে, তখন তার জন্য জরুরি হয়ে যায়, তার জন্য বাধ্য হয়ে যায় আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার গোলামি করা। কেন? তার কারণ হলো, আমি আপনাদেরকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি। একজন নারী, সে যদি
সাবালেগ একজন নারী একজন পুরুষের কাছে বিবাহ বসেছে। এখন বিবাহ বসার পরে এখন তার জন্য বাধ্য ওই পুরুষের সাথে ঘর সংসার করা। এখন আর সে এটা বলতে পারবে না যে না আমি ঘর সংসার করব না, যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, কাজেই এখন তাকে অবশ্যই ওই পুরুষের সাথে ঘর সংসার করা বাধ্যতামূলক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নাই যে না জোর করে তাকে মুসলমান বানাইতে হবে, জোর করে তাকে ইসলামে প্রবেশ করাতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে বাধ্য করা হবে না, কিন্তু যখন ইসলাম গ্রহণ করবে তখন তার জন্য বাধ্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ গোলামি করা, আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামি করা। শুধু তাই না, ইসলাম এটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, ইসলাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা কোরআনেই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। মনোনীত একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য যা কিছু আছে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এটা আমার কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই জানিয়ে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে কোনোটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি কেউ গ্রহণ করে তাহলে সে পরজগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরজগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পরজগতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো ইসলাম এটা মনোনীত ধর্ম, আর এটা যখন কেউ গ্রহণ করে তখন আল্লাহ তাআলার বিধি বিধান পালন করা তার জন্য বাধ্য হয়ে যায়, সে বিধি বিধানগুলো পালন করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। তো সেই ইসলাম আমরা গ্রহণ করেছি, আমরা মুসলমান। কি বলেন, আমরা মুসলমান কিনা? আমরা সবাই মুসলমান তো, আমরা সবাই মুসলমান। তো এই ইসলাম শুধু আমরা আমাদের ব্যক্তি জীবনে শুধু পালন করব এমন নয়, বরং ইসলাম পালন করতে হবে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে, আমার পারিবারিক জীবন থেকে শুরু করে, আমার সামাজিক জীবন থেকে শুরু করে, আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত সেক্টর আছে সবগুলোতেই আমার ইসলাম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবগুলোতে ইসলাম মানতে হবে, যে শুধু আমার ব্যক্তি জীবনে আমি ইসলাম মানলাম আর বাকিগুলোর ভিতরে আমি ইসলাম মানলাম না, এটা কখনোই হইতে পারে না। বরং ইসলাম আমার যদি মানতে হয় পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আর ইসলাম পরিপূর্ণভাবে মানলে শুধু আমার ব্যক্তিগত জীবন নয়, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, যত সেক্টর আছে সবগুলোতে আমার ইসলাম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবগুলোতে ইসলাম মানতে হবে, কারণ ইসলাম আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই সত্তা যিনি আরসালা রাসূলাহু তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? বিল হুদা, হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, আলো দিয়ে প্রেরণ করেছেন, কোরআন দিয়ে প্রেরণ করেছেন। কেন? কোরআন এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে নাজিল করেছেন যাতে করে অন্ধকারে গুমরাহির পথ থেকে মানুষদেরকে টেনে টেনে যাতে হিদায়াতের পথে নিয়ে আসতে পারেন, হিদায়াতের পথে যাতে উঠিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? কেন? তার কারণ হলো এই পৃথিবীতে জাহিলিয়তের অন্ধকার ছিল, এই পৃথিবীতে মূর্তি পূজার অন্ধকার ছিল, এই পৃথিবীতে আবু জাহেলের নেতৃত্বের অন্ধকার ছিল। আল্লাহ তাআলা চাইলেন যে অন্ধকারগুলো আমার দূর করতে হবে, রাসূল প্রেরণ করলেন। রাসূল প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন জানায়া দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি বিল হুদা, সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছি, কোরআন দিয়ে প্রেরণ করেছি। আমার রাসূল এসে জাহিলিয়াতের অন্ধকার দূর করবে, মূর্তি পূজার অন্ধকার দূর করবে, আবু জাহেলের নেতৃত্বের অন্ধকার দূর করে আলোতে সারা পৃথিবীর মানুষদেরকে নিয়ে আসবে। এজন্য রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, রাসূলকে এজন্য প্রেরণ করেছেন যাতে করে অন্ধকার দূর করতে পারে। অন্ধকার দূর করতে পারে একটা জিনিস, তার নাম, আপনার কথা বলতেছেন না, তার নাম কি? কোরআন। অন্ধকার দূর করতে পারে, তার নাম কি? কোরআন। আমি শুধু আমার ব্যক্তিগত কথা আপনাদের গায়ের জুড়ে বলেন, আপনাদেরকে আমি বলতেছি এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মাফহুমি তরজমা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ওগো নবীজি আপনার কাছে কোরআন নামক কিতাব কেন আমি নাজিল করেছি। কেন নাজিল করেছি? কেন নাজিল করেছি? আমরা জানতে পারলাম কোরআন আল্লাহ তাআলার কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলাই বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, কোরআন আমার কিতাব, আমি আপনার কাছে নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআন দিয়ে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে টেনে টেনে বের করে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন, আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন নামক কিতাবখানা আমি আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যাতে কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েতের পথে আসতে পারে, যাতে আলোর পথে আসতে পারে। এখন কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে বাইপাস করে কোনো কিছু করা মানুষের পক্ষে যদি করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব, শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে। কেন? কারণ কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত কাজের ক্ষেত্রে ফয়সালা করবে কে? কে ফয়সালা করবেন? কোরআন ফয়সালা করবে। কে ফয়সালা করবে? কোরআন ফয়সালা করবে। অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কোনো দিন যদি আমরা আমাদের নিজেদের ফয়সালা আমরা করি, তাহলে কোনো দিন সফল হইতে পারবো না, কোনোদিন সফল হইতে পারবো না, কোনোদিন আলোর পথ দেখতে পারবো না। যদি আমরা আলোর পথ দেখতে চাই, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, আমার সামাজিক জীবন থেকে নিয়ে, আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত সেক্টর আছে সব জায়গার ভিতরে কোরআন বসাইয়া দিতে হবে। যদি কোরআন বসাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল এসে জাহিলিয়াতের অন্ধকার দূর করেছে, কোরআন এসে মূর্তি পূজার অন্ধকার দূর করেছে, কোরআন এসে আবু জাহেলের নেতৃত্বের অন্ধকার দূর করেছে। কোরআনকে সব সেক্টরে যদি বসাইতে পারি, তাহলে কোরআনের মাধ্যমে আমরা সফলতা লাভ করব। কোরআন ছাড়া কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব নয়, কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন সর্ব সেক্টরে রাখবেন। আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে, আমার সামাজিক জীবন থেকে নিয়ে, আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত সেক্টর আছে সবগুলোতে কোরআনের বিধান চালু করতে হবে। কিসের বিধান কায়েম করতে হবে? কোরআনের বিধান। কোরআনের বিধান মাইনাস করে অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে যদি চালানো হয়, তাহলে সেটা দিয়ে কোনোদিন মানুষ উপকৃত হতে পারবে না, কোনোদিন মানুষ সফলতার চোখ দেখতে পারবে না, কোনোদিন সফলতা দেখতে পারবে না। যদি সফলতা দেখতে হয়, অবশ্যই কোরআন মানতে হবে, কোরআনের উপর চলতে হবে। কোরআন যা বলে যদি আমার বিশ্বাস হয় তাও মানি, যদি বিশ্বাস না হয় তাও মানি। পক্ষে বললেও মানি, বিপক্ষে বললেও মানি, নেতার পক্ষে বললেও মানি, বিপক্ষে বললেও মানি, পীরের পক্ষে বললেও মানি, বিপক্ষে বললেও মানি। যদি আমার কোরআন আমার যত সেক্টর আছে সবগুলোর বিপক্ষে বলে, সবগুলোকে লাথি দিতে চাই, কোরআনকে ধরতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যে মূর্তি পূজার অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, আবু জাহেলের নেতৃত্বের অন্ধকার, এই নেতৃত্বের অন্ধকারগুলো দূর করতে হলে একটা জিনিস লাগবে, তার নাম কি? আপনারা আওয়াজ দিতেছেন না, তার নাম কি?
কোরআন, তার নাম হলো কোরআন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন কেন? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, এই জমিন কার? আসমান কার? এই যত মাখলুক আমরা দেখি আর না দেখি কার? আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন। রাসূলকে বলেছেন, রাসূল আপনাকে আমি প্রেরণ করেছি, আপনি কাফেরদেরকে ঘোষণা দিয়ে দিন। কিসের ঘোষণা দিবেন? আল্লাহর রাসূল বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখন আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এখন তোমাদের জাহিলিয়াতের যত কুসংস্কার আছে, নিজেদের বানানো যত তন্ত্র মন্ত্র আছে, সবগুলোকে ডিলিট করে দিতে হবে। এখন আসমান হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর, জমিন হলো আল্লাহর, বিধান চলবে আল্লাহর। সেই স্লোগান আল্লাহ নবী দিয়েছেন, এই জমিন হলো আল্লাহর, বিধান চলবে আল্লাহর। কোরআনের বিধান ছাড়া কোনোদিন মানুষ সফলতা পথ খুঁজে পাবে না, কোনোদিন পথ খুঁজে পাবে না। সময় বারবার আমাকে সিগন্যাল দিচ্ছে, আমি বেশি লম্বা চড়া আলোচনা করতে পারতেছি না, সময় যেহেতু কম। সেই কম সময়ের ভিতরে ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কিছু কথা আরজ করতেছি। কোরআন বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা উদখুলু, তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। কোরআন বলতেছে পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি, লাভ কি হবে? লাভ হবে যত নিজেদের বানানো মূর্তি পূজারী যারা আছে, যারা কাফের বেঈমান আছে, যারা নাস্তিক মুরতাদ আছে, ওই নাস্তিক মুরতাদদের যত বানানো কিছু আছে, যত বানানো তন্ত্র আর মন্ত্র আছে, এই সবগুলো যদি দূর করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। সব জায়গায় আমার ইসলাম মানতে হবে, কোন জায়গায় বাদ দিলে হবে না। আমি একজন মুসলমান, আমার জন্মের সময় ইসলাম দরকার। আমি একজন মুসলমান, আমার বিবাহ শাদীর সময় আমার ইসলাম দরকার। আমি একজন মুসলমান, আমি মৃত্যুবরণ করার সময় আমার ইসলাম দরকার। আমি একজন মুসলমান, আমাকে কবরে রাখার সময় আমার ইসলাম দরকার। এমন কোন সেক্টর নাই যে সেক্টরের ভিতরে ইসলাম নাই। কাজেই সব সেক্টরের ভিতরে ইসলাম আছে, কাজেই ইসলামের বিধান সব সেক্টরের ভিতরে চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামের বিধান যদি আমরা চালু করতে পারি, দেশের মানুষ নিরাপদে থাকবে, এই জাতি নিরাপদে থাকবে। কারণ ইসলাম এমন সংবিধান, ইসলাম এই ন্যায়পরায়ণের ধর্ম। ইসলাম এটা এমন ধর্ম যে ইসলামের শাসন আমরা শাসন করেছি। আমরা ইতিহাস জানি, আপনারা যারা আছেন আপনারা ইতিহাস জানেন। 1803 সালের আগে এর আগে 700 বছর মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছে। কত বছর? 700 বছর। 700 বছর 1803 সালের আগে ভারত উপমহাদেশ, তখন পাকিস্তান ভাগ হয় নাই, বাংলাদেশ ভাগ হয় নাই, ভারত ইন্ডিয়া এটা ভাগ হয় নাই। সবগুলো শাসন করেছে কারা? মুসলমান। 700 বছর এই ভূমি মুসলমানরা শাসন করেছে। কোনদিন কেউ বলতে পারবে না মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ করেছে। আজ পর্যন্ত কোনো ইতিহাস দেখাইতে পারবে না, কোনো ইতিহাস দেখাইতে পারবে না। 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত, 47-এ কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। 47-এ আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই দেশটাকে দারুল হরব ঘোষণা করেছিলেন। ওই সময় বলেছিলেন প্রত্যেক মানুষদের জন্য যুদ্ধ করা এখন ফরজে আইন হয়ে গেছে। তখন কিন্তু আবার স্বাধীন হয়েছিল। এরপরে আপনারা দেখেন যে এখন ওই স্বৈরাচার যারা আছে, ওই স্বৈরাচারগুলো কিছুদিন যাবত, এখনো 100 বছর পুরা হয় নাই, 100 বছর পর্যন্ত ওরা শাসন করতেছে। ওই 100 বছর হয় নাই, 80 বছর হয়েছে। এই 80 বছরের ভিতরে দেখেন আজকে আমাদের পাশের দেশ, দাদা বাবুদের দেশ, দেখেন আমাদের বাবরি মসজিদ মুসলমানদের ঐতিহ্য, যারা মুঘলরা ইতিহাস হিসাবে ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে তারা নির্মাণ করে গিয়েছিল। মুঘল শাসনামলে এই বাবরি মসজিদ সেটা নির্মাণ করে গিয়েছিল। অথচ আজকে দেখা যাচ্ছে মুসলমানরা তাদের ইমানি দায়িত্ব পালন না করার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মসজিদ ভাঙা সম্ভব হয় তাদের জন্য,
মুসলমানদের উপরে কর্তৃত্ব করতে পারতো না, কোনদিন কর্তৃত্ব করতে পারতো না। কত বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কথা আমাদের সাফ, আপনারা জানেন, আমাদের ইতিহাস জানা আছে। ওই গুজরাটের কসাই এমন কোন জায়গা নাই, দিল্লি আমাদের দখলে ছিল, শাম আমাদের দখলে ছিল, এমন কোন রাজ্য ছিল না যেটা আমাদের দখলে ছিল না। 700 বছর মুসলমান এটাকে শাসন করেছে, কিন্তু কোনো একদিন কোনো একজন মুসলিমকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, ইতিহাস দেখাইতে পারবে না। কোনো মন্দির ভেঙে মন্দিরকে মসজিদে পরিণত করেছে, কেউ দেখাইতে পারবে না। খোদার কসম করে বলি, এই ভারতকে সম্বোধন করে বলতে চাই, পৃথিবীতে ইসলামের পতাকা উঠতে শুরু করে দিয়েছে। বাংলাদেশে উঠছে, সিরিয়ায় উঠতেছে, যেটাকে শাম বলা হয়, শাম দেশে উঠছে। সারা পৃথিবীতে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কাফের বেঈমান নাস্তিক মুরতাদ যারা আছে, এরা বারবার পথ খুঁজে পাবে না, বারবার পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, দেখেন আজকে আমাদের গুজরাটের কসাই, গুজরাটে, শামে, দিল্লিতে এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে আমার মুসলমান ভাইদেরকে শাহাদত বরণ করতে হচ্ছে না। এমন কোন জায়গা নাই। মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে সেগুলোকে রাম মন্দিরে পরিণত করতেছে, এক একটা মন্দিরে পরিণত করতেছে। খোদার কসম করে বলি, তোমরা তো আমার দেশ দখল করার চিন্তা করতেছ, আমার দেশ দখল করবা, তোমাদের দেশ টিকিয়ে রাখতে পারো কিনা দেখো। কেন তোমরা আল্লাহর ঘরে হাত দিয়েছো, আল্লাহর ঘরে তোমরা হাত দিয়েছো, আল্লাহ তাআলার আযাব আসতে দেরি করবে না। সারা দেশে আজ দেখা যাচ্ছে অমুক পড়িয়ে যাচ্ছে, অমুক পড়ায়া যাইতেছে। দেশ থেকে যে স্বৈরাচার ছিল, স্বৈরাচার শাসকগুলো ছিল, তারা পালিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশ নয়, আমাদের শাম, যেটাকে সিরিয়া বলা হয়, যে পবিত্র ভূমি, ওই সিরিয়া দীর্ঘদিন যাবত সেটার উপরে আক্রমণ চলতেছে, মুসলমানরা যুদ্ধ করতেছে। আফসোস হয় যে ওই গাদ্দার স্বৈরাচার শাসক বাশার আল আসাদ মানুষদেরকে এমন নির্মমভাবে হত্যা করেছেন। 5 লক্ষের বেশি, 5 লক্ষ সেনাবাহিনী মুজাহিদকে নির্মমভাবে হত্যা করেছে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। তাদের অপরাধ কি ছিল? তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল এটাই যে স্বৈরাচার কি করেছে শুধু এটাই, সে তার দেশ শাসন করেছে। তার বিপক্ষে কোনো কথা যখন বলেছে, কথা বলার সাথে সাথেই তাকে গ্রেফতার করে আনা হয়েছে। সেখানে একটা আয়নাঘর তৈরি করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা তাকাইলেই দেখতে পারবেন। ওই আয়নাঘরে ঢুকিয়ে নির্মমভাবে মানুষদেরকে হত্যা করেছে। আয়নাঘরে ঢুকিয়েছে একজন মানুষ, তার নিজের নাম কি, তার পরিচয় কি, সেটাও বলতে পারে না। কেন বলতে পারে না? যখন আয়নাঘরের ভিতরে ঢুকিয়েছে, তখন তাকে সংখ্যা দিয়ে ঢুকিয়েছে। তোমার 1000 সংখ্যা, 5000 সংখ্যা, 5001 সংখ্যা, এরকম সংখ্যা দিয়ে ঢুকানো হয়েছে। শুধু তাই না, মুজাহিদদেরকে ধরে মুজাহিদদেরকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে শুনলে বড় কষ্ট হয়। মুজাহিদদেরকে হত্যা করেছে। মুজাহিদদেরকে হত্যা করার জন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নাই, রাবালবার ব্যবহার করে নাই, বন্দুক ব্যবহার করে নাই, গুলি ব্যবহার করে নাই। কিভাবে হত্যা করেছে? লোহার কাছার ভিতরে 10 জন করে মুজাহিদ প্রবেশ করিয়েছে। 10 জন করে মুজাহিদ ওই লোহার কাছার ভিতরে ঢুকিয়ে এরপরে পানিতে ফেলে 10 জনকে একভাবে শহীদ করে দিয়েছে, একসাথে শহীদ করে দিয়েছে। আবার এই 10 জনকে উঠিয়ে আরেকটা খাঁচা ব্যবহার করে নাই, ওই খাঁচা থেকে এগুলোকে বের করে আর 10 জন বড়ে এরপরে পানির উপরে ছেড়ে দিয়ে এদেরকেও শহীদ করে দিয়েছে। এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কোথায় তোমার মাস্তানি? কোথায় তোমার এত আলিশান ক্ষমতা? কোথায় চলে গেল? এখন দেশ ছেড়ে মাত্র 12 দিন সিরিয়ার মুজাহিদ ভাইরা মাত্র 12 দিন যুদ্ধ করেছে। 12 দিনের মাথায় শ্বশুর বাড়িতে পালাইছে। কোথায় পালাইছেন? রাশিয়ায় পালাইছেন। শ্বশুর বাড়িতে পালাতে বাধ্য। আজকে সিরিয়ায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও ইনশাআল্লাহ ইসলামের পতাকা পথ করে উঠবে। শুধু বাংলাদেশে নয়, ইসলামের বিজয় শুরু হয়েছে। ইসলামের বিজয় শুরু হয়েছে। এই ইসলামের বিজয়কে কেউ কোনোদিন রুখতে
কিনা? কারণ ইসলামের বিজয় শুরু হয়েছে, এই ইসলামের বিজয় আর থামবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও জানিয়ে দিয়েছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল যত শক্তিশালী হোক না কেন, যখন হক আসবে, হক হইতে পারে ছোট আকারে আসতে পারে, কিন্তু ছোট আকারেও যদি আসে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, আমাদের কাছে দাঙ্গা হাঙ্গা করার কোনো অস্ত্র নাই, আমাদের এত বল নেই, আমাদের এত মানুষ নেই, তবে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো ঈমান। কি আছে আমাদের? ঈমান আছে। আমাদের বুকে তপ্ত ঈমান আছে, ঈমানের শক্তি আছে। হে কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা, তোমরা স্পষ্ট বার্তা শুনে নাও, আমাদের বুকে তপ্ত ঈমান আছে। যতদিন পর্যন্ত ঈমানের তেজ থাকবে, কোন নাস্তিক মুরতাদ ব্রগার যত কাফের বেঈমান আছে, সমস্ত কাফের বেঈমানও যদি আমাদের দিকে আসতে চায়, আমাদের উপর আক্রমণ করতে চায়, আমরা নিজেরা শহীদ হব। আমাদের সবাইকে যদি সবকিছু থেকে বঞ্চিত করে দেয়, সবকিছু থেকে বঞ্চিত হতে প্রস্তুত আছি, কিন্তু ঈমান ছাড়তে প্রস্তুত নয়, ঈমান ছাড়তে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান তার ঈমানকে প্রাধান্য দেয়। দেহ থেকে কল্লা আলাদা করতে পারো, আলাদা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের দেহ থেকে তোমরা মাথা আলাদা করে দিবা, তার জন্য প্রস্তুত আছি, কিন্তু ঈমান ছাড়ার জন্য বলবা কোনদিন সম্ভব নয়। কারণ ঈমানদার তাদের ইতিহাস ঐতিহ্য আছে, তাদের ইতিহাস ঐতিহ্য কি? তাদের ইতিহাস ঐতিহ্য হলো, আরে মুসলমানদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না। তোমরা বলো যে বাংলাদেশের ভিতরে কয়শো কোটি মুসলমান আছে, কয় লাখ মুসলমান আছে, কয় কোটি মুসলমান আছে, এত হিসাব নিকাশের দরকার নাই। আরে বদর প্রান্তরে 313 জন, মাত্র 313 জন 1000-এর মোকাবেলায় জয়যুক্ত হয়েছে। 313 জন 1000-এর মোকাবেলা করেছে। আরে আমাদের ইতিহাস আর ঐতিহ্যের দিকে তাকিয়ে দেখো না, মুতার যুদ্ধে 300 জন মাত্র 50,000-এর বিরুদ্ধে লড়াই করেছে, 50,000-এর সাথে লড়াই করেছে। আর আমাদের ইতিহাস আর ঐতিহ্য তো এমন যে আমরা ইয়ারমুখের যুদ্ধের সময় দেখেছি, ইয়ারমুখের যুদ্ধে মাত্র 10,000 মোকাবেলা করেছে। 1.5 লাখের মোকাবেলায় 10,000 দাঁড়িয়ে গিয়েছে, ওই 1.5 লক্ষ পালিয়েছে। আমাদের বাংলাদেশে তোমরা বলতে পারো, আমাদের বাংলাদেশের ভিতরে হয়তোবা 17 কোটি মুসলমান আছে, 20 কোটি মুসলমান আছে, 4 কোটি যদি বাদও দিয়ে দেই, এরপরেও যদি আমরা 14 কোটি, 6 কোটি বাদ দেওয়ার পরেও যদি আমরা 14 কোটি মুসলমান যদি সামনের দিকে অগ্রসর হয়, এমন পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমরা ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে অগ্রসর হয়, কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমান আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ, কোনদিন পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?